যদি এমন হয়তো কেমন হতো বলতো, যে আমি তোমাকে এই ক্লাসে দুইটা এমসিকিউ শর্টকাট টেকনিক সমাধান করে দিলাম, সে দুইটা পরীক্ষা চলে আসছে। হ্যাঁ ভাইয়েরা, যে এখন আমি তোমাদেরকে এমন দুইটা এমসিকিউ সমাধান করে দেবো যেটা পরীক্ষাতে আসার চান্স হচ্ছে 90%। কত? 90%। চলো কথা না বলে শুরু করি। দেখো প্রশ্ন কি বলছে আমাদের এখানে, যে ইফ এ প্লাস ইফ এ প্লাস 1/a ইকুয়াল 5, একটা ভ্যালু দেওয়া আছে। এখানে সুন্দর একটা ভ্যালু দেওয়া আছে, a+1/a=5, একটা ভ্যালু দেওয়া আছে। এখন বলছে মান, এখানে বলছে যে এটার মান কত। বলছে যে 6a এবং a² + a+1 এর মান কত। দেখো এখানকার মান থেকে আমাকে এখানে মানগুলো বের করতে হবে। এটা বের করার সোজা টেকনিক দেখো, তোমরা কি করবা। সর্বপ্রথম এটাকে যোগ করে দিবে, কি আকারে আছে, যোগ আছে না, যোগ করে দিবে। দেখো লসাগু কি হবে, এ যোগ করলে হচ্ছে লসাগু হচ্ছে এ, তাই না? দেখো এর নিচে কিছু নেই, মানে কি আছে, ওয়ান আছে, যে ওয়ান, তাই না? এখন দেখো যে এই যে ওয়ান আছে, ওয়ান দিয়ে একে ভাগ করলে এ হয়, আর এ দিয়ে এটা গুণ করলে হচ্ছে a², প্লাস এ দিয়ে এটা ভাগ করলে, এ দিয়ে এটা ভাগ করলে এ ভাগ করলে ওয়ান থাকে, ওয়ান দিয়ে ওয়ান গুণ করলে ওয়ান ইকুয়াল 5। বুঝতে পারছো? দেখো তাহলে আমরা যদি এটা করি, যে a² + 1, এ পাশে ভাগ আছে, এ পাশে কি হবে, গুণ হয়ে যাবে 5। একটা মান পেলাম আমরা ফিক্সড, একটা মান পেলাম ফিক্সড থেকে। দেখো 5 একটা মান পাইছি। তো এখন দেখো, এই যে লক্ষ্য রাখো, এই মানটা যদি আমরা এভাবে লিখি, দেখো 6a² প্লাস, এই যে প্লাস এটাকে আমরা এ পাশে না লিখে ওই পাশে লিখবো। দেখো +1 এবং এ, লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। হ্যাঁ, এখন দেখো উপরে 6 থেকে গেল, এখন নিচে এই যে আমাদের এখানে প্রযোজ্য মানটা, আমরা যে মানটা পাইছি, a², a² + 1, আর এখানে a²+1, আমরা যদি মানটা বসাই দিই, কি বসাবো, 5। হ্যাঁ, 5 বসাই দিলাম, আর নিচে কি থাকলো, প্লাস এ। তাহলে দেখো 6 এর উপরে থাকলো 6 দেখলো 6 এটা কাটা থাকলো 1। তাহলে আমাদের এখানে ওয়ান অ্যান্সার কি পেলাম, 1। কত সোজা না? হ্যাঁ। এখন দ্বিতীয় যে কোশ্চেনটা বলছে, দেখো দ্বিতীয় যে কোশ্চেন বলছে, যে সেটা কি, লক্ষ্য রাখো ভাইয়ারা, যে নিশ্চয়ই এটা বুঝতে পারছো। এখন দ্বিতীয় যে কোশ্চেনটা বলছে, দেখো কি বলছে, বুঝাই ফেলি। এদিকে দেখো যে ইফ, এখানে বলছে ইফ ইফ x = 2 + √3, 1/x এর মান কত আমাদের নির্ণয় করতে হবে। তো এটা দেখো আমরা এমসিকিউ তে এগুলা শর্টকাট কেমনে করব, ক্যালকুলেটরে করা যায় সব, আমি তোমাকে বলতেছি। যে এটা এটা মনে করো আমরা সিকিউতে করে আসছে অনেক, যে একটা মান থাকলে এক্স এর মান মনে করো দেওয়া আছে 2 + √3 দেওয়া আছে, তাই না? এটাকে আমরা 1/x করতে আমরা কি করি, 1/x করতে উভয় পক্ষে একই দ্বারা, একই পদ দ্বারা বিপরীত চিহ্ন দ্বারা গুণ করি, এভাবে দেখো। কিন্তু এটা তোমরা এভাবে করতে পারবা, তোমরা ডাইরেক্ট যদি এরকম থাকে একটা মান, তোমরা এটাকে আমরা সিকিউ আকারে একটু চেষ্টা করি বড় করে, যে আমরা যদি এটাকে 1/x করি, তাহলে কি আমরা কি 1/x লিখতে পারি না? আমরা অবশ্যই এটা 1/x লিখতে পারি, পারি কিনা? তো এখন দেখো আমাদের তো এরকম কোনো মান এখানে নাই, বাট এর নির্দিষ্ট মান কোনটা, দেখো যে আমরা 1/x রেখে দিলাম। সাপোজ আমরা এর নিচে যা আছে তার এই পদের বিপরীত পদ দ্বারা, এই পদের বিপরীত পদ প্লাস আছে না, বিপরীত পদ কি তাহলে মাইনাস হবে। তো দেখো উভয় পক্ষে গুণ করব। দেখো উভয় পক্ষে গুণ, দেখো এই যে মাঝখানে ভাগ দিয়ে দিলাম, এই যে 1 গুণন এর বিপরীত পদ দেখুন 2 + √3 রেখে দিলাম, এটার সাথে এর বিপরীত পদ কি দিলাম, হচ্ছে 2 প্লাস মাইনাস 2 - √3। ক্লিয়ার? আর এখানে ওই একই পদ দ্বারা গুণ করবো, 2 - √3। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ। এখন দেখো আমরা এখানে কি পাবো, উপরে পাবো হচ্ছে
আমরা এখানে উপরে পাবো হচ্ছে 2 - √3, আর নিচে কি পাবো দেখো, এটা যদি আমরা ইয়া করি, একই ধারণা করি, দেখো আমরা এই সূত্র পাইতেছি যে a² - b²। এটা সূত্র আমরা পাইতেছি না, দেখো এটা আমার এই সূত্র ইকুয়াল কি a+b * a - b। বুঝতে পারছো ভাইয়া? এটা হচ্ছে a+b * a - b। এখন আমরা এটা এ ধরি, এটা বি ধরি, তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে আমরা এটা লিখবো, দেখো 2² - √3²। তাহলে দেখো উপরে কি পাই আমরা, আমরা যদি অ্যান্সার করি পাবো হচ্ছে উপরে 2 - 3, আর নিচে 4 মাইনাস রুট আর স্কোয়ার কাটা পাবো হচ্ছে 3। তাহলে 2 - √3/1। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি কি 2 - √3, এটা পাচ্ছি 1/x অ্যান্সার। তো দেখো আমাদের অ্যান্সারটা কি এটা। এখন ভাইরা দেখো, তোমরা যে এখানে ম্যাথটা করলা অনেক সময় লাগলো, তাই না? এখন আমি তোমাকে বলি এটা ক্যালকুলেটর কেমনে করবা। আমি ক্যালকুলেটর হেক্স নিয়ে তোমাদের মাঝে আসবো। তো এখন আমি ক্যালকুলেটর করবো, দেখো সুন্দর করে এই মানটা তুলবো ক্যালকুলেটরে। এই মানটা না, আমরা দেখো ক্যালকুলেটর কি তুলবা, সুন্দর করে এই মানটা তুলবা। বুঝতে পারছো কি তুলবা? 2 + √3, ক্যালকুলেটর উঠে ফেলছি। তারপরে চাপ দিবা কি সমানে, সমানে চাপ দাও। চাপ দেওয়ার পর এখন কি করবা, এখন দেখো আমার কি চাইছে 1/x না, যত এটা যেহেতু উঠায় মানটা উঠাইলাম, উঠার পর সমানে চাপ দিলাম, এটা আমাদের অ্যান্সারে হয়ে থাকলো 2 + √3। এটা আমার অ্যান্সার হয়ে থাকলো। তো তাহলে আমরা যদি এখন এই কাজটা করি, যদি আমরা এই কাজটা করি, দেখো আমাকে কি চাইছে 1/, 1 দিব, ভাগ দিব, 1 দিব, তারপর দিব কি ভাগ দিব, ভাগ দিব, তারপর দিব হচ্ছে অ্যান্সার। সবার নিচের বাটনটা, নিচে কি ওটা ভাই, সবার নিচের বাটনটা যে আছে অ্যান্সার সমানের পাশে 1/, এটা 1 দিলাম, এক্স এর মানটা এটা আমরা ইনপুট করলাম, এখন আউটপুটে আমাদের এটা দিল। তো এটা অ্যান্সার হয়ে থাকলো না? হ্যাঁ অ্যান্সার হয়ে থাকলো। তো এখন এই মানটা কি করবো, 1/, অ্যান্সার দিলাম। তাহলে আমাদের ফিক্সড একটা মান আসবে। কি আসবে? পয়েন্ট আসবে। হ্যাঁ নিশ্চয়ই পয়েন্ট আসতে পারে, সামথিং কিছু আসতে পারে। এখন পয়েন্টটা জাস্ট যাচাই কেমনে, ওই পয়েন্টটা তুমি কোথাও লিখে রাখবা, হাতে একটা লিখে রাখলা, তারপর এটা উঠাইলা ক্যালকুলেটারে, উঠাই ইকুয়াল দিলা, দেখবা যে পয়েন্টের সাথে মিলে গেছে, তাহলে এটা অ্যান্সার। এলা উঠাইলা, অপশন তো গো হয়ে থাকতে পারে, তাই না? সমস্যা নেই, এভাবে তোমরা অ্যান্সার করতে পারবা। আর যারা ক্যালকুলেটর হেল্প দেখতে চাও, তারা সুন্দর করে কমেন্ট করো, তাদেরকে আমি ক্যালকুলেটর হেল্পের জন্য প্রস্তুত করবো।